প্রেমিকার স্মৃতি অমর করে রাখতে কেউ কবিতা লেখে, কেউ স্মৃতিস্তম্ভ গড়ে তোলে। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে এক জমিদার তার প্রেমিকার স্মৃতিকে অমর করে রাখতে গড়ে তুলেছিলেন এই নির্মাণ স্থাপত্য শৈলীর মসজিদটি। নরসিংদীর মেঘনা নদীর পাড়ে এই 8 গম্বুজ মসজিদটি শুধু ইবাদত বন্দেগীর স্থান নয়, এটিতে লুকিয়ে রয়েছে প্রেম, ইতিহাস আর রহস্য ঘেরা গল্প। কিভাবে তৈরি হয়েছিল এই মসজিদটি, কেন মসজিদের পাশে এক নবাব কন্যার কবর শায়িত রয়েছে, চলুন দর্শক পুরো মসজিদটি ঘুরে দেখি এবং জানাই তার ইতিহাস। 8টি গম্বুজ যেন আকাশের দিকে চেয়ে থাকা 8টি নীরব সাক্ষী। মুঘল স্থাপত্যের আভিজাত্য আর স্থানীয় লোকগাথার এই সংমিশ্রণ আজও এক বিস্ময়। এখানে কোনো শিলালিপি নেই, নেই নির্মাণের সঠিক কোনো সাল, যেন সময় নিজে এসে এই দেয়ালে রহস্যের চাদর মুড়িয়ে দিয়েছে। মসজিদের এক কোণে শান্ত হয়ে শুয়ে আছেন বগুড়ার নবাব আব্দুর রহিম চৌধুরীর কন্যা মরহুমা সাদিতুন্নেসা, যিনি খান বাহাদুর আব্দুস বাশের সাহেবের জননী। কথিত আছে, প্রিয়তমার অকাল প্রয়াণে জমিদার মাওলানা আলিমুদ্দিনের হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, তারই স্থাপত্যরূপ এই মসজিদ। এটি কি তবে এক বিরোহী হৃদয়ের শেষ ওসিয়ত? মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন শিমুল গাছটি আজও কি সে প্রেমের সাক্ষী হয়ে আছে? পাশে ছোটদের মক্তব আর বিদ্যালয়ের শিশুদের কলকাকলি। আধুনিকতার নতুন রঙে মসজিদটি সেজেছে ঠিকই, কিন্তু এর প্রতিটি ইট যেন আজও মিশে আছে সেই 200 বছরের পুরনো দীর্ঘশ্বাস। ভেতরের শীতলতা যেন আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে প্রার্থনা চলে, চলে শিশুদের কোরআন পাঠের সুর। মানুষ আসে যায়, কিন্তু এই স্থাপত্যটি আজ আমাদের শিকড় হয়ে টিকে আছে। ইতিহাসের পাতায় যার নাম নেই, সে কি চিরকাল রহস্য হয়েই থাকবে, নাকি আমাদের দায়বদ্ধতা এই ঐতিহ্যের গায়ে নতুন প্রজন্মের নাম লিখে রাখার? মেঘনার পায়ের এই নিঃসঙ্গ অথচ প্রাণবন্ত স্থাপত্যটি শুধুই কি একটি মসজিদ, নাকি প্রেমের এক অমর কবিতা? আপনার কি মনে হয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কি সময় এসেছে এই নিদর্শনকে ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা দেওয়ার? কমেন্টে জানান আপনার মতামত। শাওন আহমেদ সাদ, নরসিংদী।